এরকম ধরনের কোনো দাওয়াতপত্র দেখলে হুজুরের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, ইসলামে বাড়ানো যাবে নাকি? আবার ওনার কাছে সিগনেচার নিয়ে নেবেন যে হুজুর তাই লিখে দেন ইসলামে বাড়ানো যাবে না কিছু, এই মিটিং ক্যান্সেল, লিখে নিয়েন, তারপরে ধরা হবে। হ্যাঁ, ইসলামে বাড়ানো যাবে না, ইসলামে। আচ্ছা, কিন্তু আমরা কি বাড়াইছি না? কোন যখনই আপনি এই ব্যাকরণগুলোর ব্যতিক্রম করবেন তখন ওটা আর আল্লাহর ইসলাম থাকবে না, রসুলের ইসলাম থাকবে না, ওটা কি হয়ে যাবে? দেশি ইসলাম, বাংলাদেশি ইসলাম। হুজুরের দরবারে চাষকৃত ইসলাম, হুজুরের দরবারে চাষকৃত ইসলাম বোঝাবে তখন। এটাই ঘটনা ঘটেছে, এটাই হলো বাস্তবতা। আপনি বাংলাদেশে এখন খুঁজেন, এই আজকের এই 3টা গ্রামার নিয়ে যদি আপনি মাঠে নামেন তাহলে দেখবেন যে ইসলামের কি অবস্থা ঘটিয়ে ফেলেছি আমরা। সেই ইসলাম তো মানছি না, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তো আমরা, আচ্ছা, বাড়ানোর কি কোনো সুযোগ আছে, অনুমোদন আছে? আমরা কেন বাড়াইতে পারবো না? কোরআনের এই যে 3 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আকমাল আর আতমাম 2টা শব্দ দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে, 2টা শব্দ ব্যবহার করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে কি ভাই? কত বাকি থাকে? পরিপূর্ণ হইতে বাকি থাকে কত? তাহলে কি বুঝলাম? তাহলে এই ইসলামের মহাপণ্ডিত হয়ে বুঝলাম কি এখনো? পরিপূর্ণ মানে কি? আর কিছু ঢোকানোর, সংযোজন করার, বৃদ্ধি করার সুযোগ নাই। আছে? এটা বুঝবো না? এটাই তো গ্রামার। এইটা যদি আপনি বুঝেন, এটা যদি স্বীকার করেন, তাহলে আপনি এর উপরে থাকবেন তো। হ্যাঁ, থাকতেও তো হবে। কিন্তু আমরা কি দেখি, ইসলামের মধ্যে কত বাড়াবাড়ি আমরা করে ফেলেছি। বাড়াবাড়ি, সব জায়গায় বাড়াবাড়ি। দেখেন, আমরা বাড়াবাড়ি শুরু করেছি কালেমা থেকেই শুরু করেছি। কালেমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কালেমার ব্যাপারে? সহিহ হাদিসে, আপনাদের কাছে এই বই আছে কি না? আমার লেখা বই কালেমার মর্ম কথা। এই বইটা মসজিদে অবশ্যই থাকার কথা, তারপরও আমি নিয়ে আসছি নমুনা স্বরূপ আজকে। এই যে কালেমার মর্ম কথা, এই কালেমার আলোচনার মধ্যেই একটা দলিল পাওয়া যায় যে কালেমা হলো একটা। কালেমা কয়টা? কালিমাতুন ওয়াহিদাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবু তালেব মারা যায়, সেদিন আবু তালেবের কাছে কুফফারে কুরাইশ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সব একত্র হয়ে বলছে যে আবু তালেব মারা যাচ্ছেন, আপনি আপনার ভাতিজার ফয়সালাটা করে গেলেন না। তো আবু তালেব ভাতিজাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন যে মুহাম্মদ, এই হলো কুরাইশ বংশের নেতৃস্থানীয় সরদার লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা এসছে তোমার সম্পর্কে জানার জন্য। তুমি বলো তো আজকে ফাইনাল কথাটা বলো তো। আমরা ফাইনাল কথা বলে বলছি যদি কিছু চেঞ্জ হয় একটু বাড়ান, মার্কেটে গিয়ে ফাইনাল কথা বলেন একটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল কথা যেদিন বললেন, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান। হে আমার চাচা, আমি তাদের থেকে একটি কালেমার স্বীকৃতি চাই, একটি কালেমার স্বীকৃতি চাই। সেই কালেমাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো আবার এটার ফজিলত বললেন, আমি তাদের থেকে একটি কালেমার স্বীকৃতি চাই। এই কালেমার স্বীকৃতি যদি তারা দিয়ে দেয় তাহলে কি হবে? তাদিনু লাহুমুল আরব,
ওই তুয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা রয়েছে। তিনি বললেন যে তারা যদি আমাকে একটি কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে গোটা বিশ্বের আরব যত আছে, আরব জাহানের যত, সবাই এই মক্কাবাসীর কুরাইশদের নেতৃত্ব মেনে নিবে। আল্লাহু আকবার। আমরা ইসলামী রাষ্ট্র চাই না? এই জন্য তো আমাদের সহিহ আকীদার ভাইয়েরা, আহলে হাদিস আলেমরা বলছেন যে কেবল তাওহীদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। এই যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান, হে চাচা যান, আমি তাদের থেকে মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। এতে কি হবে? এই যে তিরমিজি 3232 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 2008 এবং 3419 নম্বর হাদিস, সহিহ হাদিস। কি বলছেন? আমি একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই। যদি এই কালেমার স্বীকৃতি তারা দিয়ে দেয়, তাহলে কি হবে? সমস্ত আরব জাহানের মানুষ, আরব জাহান যত আছে, এরা সবাই নেতৃত্ব স্বীকার করে নেবে, সবাই অধীনস্থ হয়ে যাবে, বশ্যতা স্বীকার করে ফেলবে। আর যত অনারব আছে পৃথিবীর মধ্যে, সমস্ত অনারবরা কি করবে? তাদেরকে জিজিয়া কর দিয়ে বসবাস করবে দুনিয়ায়। কালিমাতান ওয়াহিদান, একটি মাত্র কালেমা। এখান থেকেই সালাফি আলেমরা বলেন যে তাওহীদ আপনি যদি ঠিক মতো বুঝে যান, তাওহীদ যদি কায়েম করতে পারেন, কালিমার অর্থ এবং মর্ম যদি আপনি কায়েম করতে পারেন, তাহলে আপনার জন্য ইসলামী রাষ্ট্র একেবারে পানির মতো আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। কোরআনে কিন্তু সব জায়গায় আল্লাহ দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন, এই কথাগুলো আছে। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা হলো না, আল্লাহর অপেক্ষা করার আর ধৈর্য নাই। এই মুসলমান, এই নরাধমে, এই হতভাগা মুসলমানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশ। বলছে না, আল্লাহর কাছ থেকে ইসলামী রাষ্ট্র নেওয়ার মন মানসিকতা, ধৈর্য আর নাই। এখন তাহলে কি করবে? ছিনিয়ে নিবে। কিভাবে ছিনিয়ে নিবে? আওয়ামী লীগ যেভাবে নিছে, বিএনপি যেভাবে নিছে ওইভাবে। আর আল্লাহর অপেক্ষা করে না। কিন্তু ইসলাম ইসলাম বলে আপনি আওয়ামী লীগের মতো আর বিএনপির মতো করে আপনি রাষ্ট্র দখল করবেন, এইটা হবে না। আল্লাহর সাথে মুনাফিকি করে হবে না। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমানের নিয়মে আপনাকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যাবাদী নাকি? উরিদু মিনহুম কালিমা, চাচা যান একটি কালেমার, এই কথাটার জীবনও বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লাস্ট দিন বলেছিলেন। এর আগে কি বলেছেন? জান্নাতের সুসংবাদ দিতেন খালি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাক্ষ্য দেবে, সে জান্নাতে যাবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকাল পরকালে সফল হয়ে যাবে। কিন্তু এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেই প্রথম বললেন, কারণ আবু তালেব মারা যাইতেছে। লাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট টেকনিক, লাস্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপনা পদ্ধতি তিনি অ্যাপ্লাই করে দিয়েছেন। তো এই কথাটা শুনে তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে না। আবু জেহেল মনে করেছে, আবু জেহেল আপনারা বলেন, এই জন্য আমিও বলছি, আসলে নাম হলো আবু জাহাল। আবু জাহাল। আর আপনারা বলেন কি? আমাদের দেশে আবু জেহেল বা আবু জাহেলও বলে নাকি? আবু জেহেল বা জাহেল, যাই হোক, কিন্তু শুদ্ধ উচ্চারণ হলো আবু জাহাল। আবু জাহাল মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো শুধু ইমানের দাওয়াত আর কালেমার দাওয়াত দিয়ে আসলো, মনে হয় এর মধ্যে আরও কিছু তেলেসমাতি কথাবার্তা সে শিখেছে, যেই তেলেসমাতি কথার মাধ্যমে আমাদেরকে এত বড় ধরনের আশ্বাস দিতে পারছে।
আবু জেহেল তো একবারে খুশিতে আটখানা, বলছে তাই নাকি, একটা মাত্র কালেমার স্বীকৃতি দিলে গোটা আরব জাতি আমাদের নেতৃত্ব মেনে নেবে, আমাদের বশ্যতা স্বীকার করবে, এবং গোটা অনারব জাতি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে দুইটাই তো জাতি, একটা হলো আরব আর একটা অনারব, আর কিছু আছে? তৃতীয় আর কিছু আছে? আরব জাতীয় বশ্যতা স্বীকার করবে, অনারবরাও বশ্যতা স্বীকার করবে, তাহলে বাকি থাকলো কি? আল্লাহ রসুল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলনীতি কত সংক্ষেপ করে দিলেন, হ্যাঁ, টেকনিকটা আমাদের কত সংক্ষিপ্ত। কালিমাতান ওয়াহিদান, এখান থেকে কি বুঝলাম? যে ইসলামের কালেমা একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই হাদিসের মধ্যে বলছেন। কিছুটা আবু তালেবও তাজ্জব হইল, শুধু আবু জাহাল তাজ্জব হয় নাই, হ্যাঁ, আবু তালেবও তাজ্জব হইল যে এইভাবে তো আর কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এর আগে খালি জান্নাতের সুসংবাদ দিছে, সফল কাম হয়ে যাবে, কিন্তু রাজত্ব পাওয়া যাবে, পৃথিবী জয় করা যাবে, গোটা আরব এবং অনারবকে জয় করা যাবে, দখল করা যাবে, এরকম কালেমা তো কখনো মোহাম্মদ বলেন নাই। আবু জেহেল দাঁড়িয়ে বলছেন, ওয়া আশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, তুমি যদি এরকম কোনো কালেমা শিখে থাকো, যেই কালেমা আমরা স্বীকৃতি দিলে, যেই কালেমা মানলে এইভাবে আমরা সারা পৃথিবীর এরকম নেতৃত্ব পেয়ে যাব, তাহলে এরকম কথা একটা নাই, তুমি এই জায়গাতে এরকম 10 কালেমার স্বীকৃতি আমাদের কাছ থেকে আদায় করো, আমরা দিতে রাজি আছি। 10 কালেমা। আমাদের দেশে কয় কালেমা? 5 কালেমা, 4টা আছে নাকি? একটা যে কালেমা রদ্দুল কুফুর আছে না, কালেমা রদ্দুল কুফুর, হুজুর ভাঙাচুরা আরবিতে লিখে দিয়েছে কয়লান, হ্যাঁ, ওইটা নাকি একটা কালেমা, কালেমা রদ্দুল কুফুর, কালেমা একটা, তো কালেমাও তো বাড়াই দিছি আমরা। একটা কালেমা উচ্চারণ করলে মুসলমানও হবে, জান্নাতও যাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, এবং দুনিয়া দখল করে আল্লাহ দুনিয়া দখলে দিয়ে দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেয় নাই আল্লাহ? এলি কি কিসসা কাহিনী? খালি ইতিহাস পড়বার ডাস্টবিনে ফেলে দেবো, পিছন দিকে ফেলে দেবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ মুসলমানদেরকে ক্ষমতা আল্লাহ দেন, মুসলমানরা কখনো ক্ষমতা ছিনিয়ে নিতে পারে না। ওই আওয়ামী লীগ বিএনপির মতো ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, ওরা তো ছিনিয়ে নিতে পারে না। রাতের ভোট, দিনের ভোট, তাহাজ্জুদের ভোট আছে না? তাহাজ্জুদের টাইমে ভোট দিলে কি বরকত, হ্যাঁ, তাহাজ্জুদের টাইমে ভোট দিলে, ওটা কি রাতের? আমি বলি তাহাজ্জুদের টাইমের ভোট, তাহাজ্জুদ, হ্যাঁ, নেত্রী নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু ফরজ নামাজ পড়ে কিনা এটা কেউ বলে নাকি। তাহাজ্জুদের নামাজ নাকি একদিনও মিস হয় না, কিন্তু ফরজ নামাজ পড়ে কিনা এইটার কেউ রিপোর্ট এ পর্যন্ত দেয় না। হ্যাঁ, আমার সামনে এক এমপি সাহেব বক্তব্য দিল, কি ওলি আল্লাহ, বলছে আমার বাসায় একদিন আপা আসলেন, তা আমার স্ত্রীর খুব শখ, আপার ভ্যানিটি ব্যাগে থাকে কি, ভ্যানিটি ব্যাগটা চেক করবে। তো বলছে আপা খুব ওর শখ, যেহেতু আজকে আপাকে বাড়িতে মেহমান হিসেবে পাইছে, আপার ভ্যানিটি ব্যাগটা দেখবে কি থাকে, প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে কি থাকে এটা দেখবে। ফজিলত বর্ণনা করছেন ওয়াজে, এমপি সাহেবের ওয়াজে। তো আমার স্ত্রী ভ্যানিটি ব্যাগটা খুললো, অনুমতি নিয়ে, আবার অনুমতি নিয়ে ভ্যানিটি ব্যাগটা খুলে দেখে কোরআন শরীফ। কিন্তু গোটা কোরআন শরীফে, ওনার গোটা কোরআন শরীফে মাত্র একটা আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। গোটা কোরআন শরীফে একটাই আয়াত, লাকুম দীন। আর কোনো আয়াত শুনেছেন তার মুখ দিয়ে? আর কোনো দিন জীবনে শুনে? এটি কি পরিপূর্ণ ইসলাম? ব্যাকরণ অনুযায়ী ইসলাম মানে কেউ বাড়ানো জমানা আর একটা কমানো জমানা, ও কমাই ফেলছে।
114টা সূরা, আর এই সূরা কাফিরুনের 6টা আয়াত, 6টা আয়াতের মধ্যে লাস্ট আয়াতটা তার পুঁজি। তার কোরআন এত বড় কোরআনের মধ্যে সূরা কাফিরুনের মাত্র 6 নম্বর আয়াতটাই আছে, আগের আয়াত একটাও নেই। কি কোরআন একটা নিয়ে বেড়ায় আল্লাহই জানে। এটা কি ইবলিসের উপহার দেওয়া কোরআন কিনা আল্লাহই জানে। নাউজুবিল্লাহ। এই হলো দেখেন, এই যে আমাদের শুরু হয়েছে কালেমা থেকেই শুরু করে দিয়েছি বাড়ানো, 5 কলেমা হয়ে গেছে। 5টা কালেমা কেউ যদি মুখস্থ না করতে পারে, দেখবেন এই যে মক্তবে 5 কলেমা মুখস্থ করে কত যে বাচ্চারা মাইর খেয়ে চলে গেছে এই বেদাতি কালেমাগুলো। এক কালেমা, আল্লাহ রাসূল কি বলছেন? কালিমাতান ওয়াহিদাতান, আমি একটি কালেমার মাত্র স্বীকৃতি চাই। এখন এই তাওহীদের কালেমা, সেটা কি তাওহীদের কালেমা? এই তাওহীদের কালেমাকে আমি শর্ট শব্দ, মানে ছোট বাক্য দিয়েও বলতে পারি, বড় বাক্য দিয়েও বলতে পারি, হ্যাঁ, কিন্তু কালেমা একটা। কিসের কালেমা 5টা হয়ে গেল? 5টা কালেমা বলে ইসলামে কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কোন কালিমাতুন ওয়াহিদাতুন, ওয়াহিদা মানে কি? এক কালেমা। আপনি যদি 100 ভাষা দিয়েও বলেন কালেমা একটাই, সেটা কি কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ঈমান, সেটাই। কালেমাও বাড়াই ফেলছি। এখন নাকি হুজুর আপনার ইন্টারভিউ নেবে। আল্লাহর কসম, মসজিদে নববীর, মসজিদুল হারামের খতিবের যদি আপনি ইন্টারভিউ নেন বাংলাদেশে, যে আব্দুর রহমান সুদাইস আপনার ইন্টারভিউ দেখি আপনি 5 কলেমা মুখস্থ আছে নাকি, পারবে? ফেল, বাংলাদেশে এসে ফেল। কারণ ও জীবনও শুনে নাই। আব্দুর রহমান সুদাইসি ওর বাপ দাদা 14 পুরুষও শুনে নাই 5 কলেমা মুখস্থ করতে হয়। এক কালেমা, আর এক কালেমা বুঝে ফেললে 5 কলেমা মুখস্থ করে বুঝি নাই, একটাও কালেমা বুঝি নাই। এই পর্যন্ত বুঝেছি আমরা। কালেমা পড়া মুসলমান আবার যাইতেছি হিন্দুর কাছে যাইতেছি, এই ভাই ভোটটা দিয়ে না পাস করতে পারবো না, এবার কিন্তু আমাদের চান্স। আরে বাবা, তুমি কালেমার দিকে ফিরে যাও। রাসূল বলছেন কালেমা, একটা কালেমা যদি যথাযথভাবে স্বীকৃতি দাও, বুঝে নাও, তাহলে তোমার জন্য শুধু কিসের বাংলাদেশ, কিসের বাংলাদেশ, আর কিসের ভারতবর্ষ, আর কিসের মায়ানমার। আল্লাহ রাসূল বলছেন আরব এবং অনারব সবাই তোমার বশ্যতা স্বীকার করবে। আল্লাহু আকবার। করেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর সাহাবায়ে কেরামের কাছে করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, তার যুগে রোম এবং পারস্য বশ্যতা স্বীকার করেছিল না? বশ্যতা স্বীকার করে। এটা কি কাহিনী নাকি? এটা কি কিসে কাহিনী নাকি? এটা কি বুজুর্গানে দিন আর বিজুর্গানে রাতের কিসা নাকি? এগুলো সবাই জানি, এগুলো হাদিসেও আছে, হাদিসেও আছে। রোম এবং পারস্য বিজয় হয়ে গেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে রোম পারস্য বলতে কি বোঝায়? বর্তমান যুগের আমেরিকা এবং রাশিয়া। এখনো তো তারা পরাশক্তি হয়ে আছে, তাই না? সেই যুগের আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি তারা বশ্যতা স্বীকার করেছিল। এবং আল্লাহ রাসূল এটাও ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমের বাদশাহ কোথায় পালিয়ে যাবে তাকে খুঁজে পাওয়া যাবে না, আর পারস্যের বাদশাহ মুসলমানদের তার সিংহাসন ধ্বংস হবে, তার রাজ্য দখল হবে এবং তাকে হত্যা করা হবে। আর হত্যা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একজন সাহাবীকে ওই পারস্যের সম্রাটের রাজকীয় পোশাক আল্লাহ রাসূল জীবদ্দশায় হাদিয়া দিয়ে গেছিলেন। এই কি সাহাবীর নাম? সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক বিন জশম। যেই লোকটা হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছিল রাস্তায়, তীর মেরে হত্যা করে ফেলবে আর 100 উট পুরস্কার পাবে। আবু বকর সহ মারলে 200 উট পুরস্কার পাবে। সুরাকা বিন মালিক আল্লাহ রাসূলকে দেখে ফেলেছে যখন মদিনার দিকে পালিয়ে আসতেছিলেন। তো সুরাকা বিন মালিকের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করলেন। তার ঘোড়ার সামনের 2টা পা মাটিতে পুঁতে গেল, গেড়ে গেল। তখন বুঝে ফেললো যে এটা মুহাম্মদের বদদোয়ার কারণে হয়েছে। তারপরে সে অনুনয় বিনয় করে বলল যে মুহাম্মদ, আপনি যদি আমাকে
এই বিপদ থেকে রেহাই দেন, রেহাই দেওয়ার ব্যবস্থা করেন, আমি আর আপনার পিছু লাগবো না, আর যতজন আপনাকে খুঁজে বেড়াচ্ছে, তালাশ করছে, সবাইকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার ব্যাপারে সে যে এরকম ওয়াদা পূর্ণ করেছিল, এই জন্য আল্লাহ রসুল সুরাকা বিন মালিককে বলেছিলেন, ওই যে সম্রাটের বাদশাকে যখন মেরে ফেলবে আমার উম্মতের লোকেরা, তার দেশ দখল করে, তার রাজকীয় পোশাকটা তোমাকে উপহার দিলাম। আমরা কি বলতো, এই পাগল নাকি, এটা বলতাম না পাগল, বেশ, হ্যাঁ, তার পোশাকের একটা অংশ, সে রাজকীয় তার পোশাকের একটা অংশ বা সাজগুজ করার একটা আইটেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে চেয়েছিলেন। সেটা প্রায় 15 বছর পরের কথা, 13-15 বছর পরে আল্লাহ, সেটা ঘটবে ভবিষ্যতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপহার দিয়ে গেছেন। এবং যখন মারা গেছে তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়েছে যে খলিফা ওমর এটা ব্যবহার করবেন, এটা আমরা সেনাপতিরা ব্যবহার করলে বেমানান, সম্রাটের বেশ এটা কেবল খলিফা ওমর ইবনে খাত্তাবের জন্য মানায়। খলিফা ওমরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। খলিফা ওমর বলছেন যে সুরাকা বিন মালিককে ডেকে পাঠাও, আমি জানি এটা কার হাদিয়া, এটার প্রাপ্যকে আমি জানি, রসুল ঘোষণা করে গেছেন, অতএব ওমর এটার প্রাপ্য না, সুরাকা বিন মালিককে দিয়েছে। আল্লাহু আকবার। এই হলো কালেমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলেছিলেন ধোঁকা দেওয়ার জন্য, হ্যাঁ, প্রতারণামূলক কথা বলেছিলেন? কালিমাতান ওয়াহিদান, একটি কথাও তোমরা স্বীকৃতি দিয়ে দাও, আরব এবং অনারব সব তোমার বশ্যতা স্বীকার করবে। আল্লাহু আকবার। কিন্তু সেই মুসলমান কোথায় পাবো? আমরা এখন সব ইসলামের চাষবাস করে বেড়াই, হ্যাঁ, দেখেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়ানো যাবে না, ইসলাম কমপ্লিট না, তো আপনি বাড়াইছেন কেন? 5 কালাম হইল কেমনে? আর ইসলামের কয়টা রোকন? 5টা রোকন না? 5টা রোকন, তো 5টা রোকন, কালেমা, নামাজ, হজ, কালেমা, নামাজ, যাকাত, আর তারপরে সিয়াম, তারপরে হজ। সিরিয়ালটি যদি বলে, সিরিয়ালটা কি? আগে হলো কালেমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে হলো সিয়াম, তারপরে হজ ওমরা। 9ম হিজরিতে হজ ওমরা আসছে, এইটা হলো সিরিয়াল। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো নিয়ে কোনো আলেম ওলামাদের মেহনত একেবারেই গৌণ, একেবারেই নগণ্য। এই নিয়ে কোনো মাহফিলেও আলোচনা হয় না, এই দিনে কোনো মাহফিলে আলোচনা হয় না। কিসের আলোচনা হয়? হ্যাঁ, 4 তরিকার আলোচনা, পীরে মোকাম্মেল, কি গাউস কুতুবদের আলোচনা হয় আমাদের দেশে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সম্মেলন করেছেন। কিসের সম্মেলন? ইসলামের 5টা রোকন, ইমানের 6টা রোকন, আর এহসানের উপরে আল্লাহ রাসূল সম্মেলন করেছেন। আমাদের দেশে কোনো সম্মেলন একটা হয়েছে দেখেন? এটা ওরস মোবারক, বার্ষিক কি, এই যে বিশ্ব মমিন মঞ্জিল, বিশ্ব আশেকে রসুল, এইগুলো হয়। কিন্তু কি হয়? খালি ওই বুজুরগানের দিন, বুজুরগানের রাতের আলোচনা করি, শেষ। বুজুরগানের রাত বুঝেন তো? একটা হেলিকপ্টার হুজুর আছে, ও আওয়াজ করতেছে, বুঝছেন? একটা অলি আল্লাহ নাকি বুজুরগানের রাত, এক অলি আল্লাহ কি করতেছে, রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে চলে যায়, তাহাজ্জুদের নামাজ না পড়ে ও আফ্রিকার জঙ্গলে চলে যায়। সব অলিয়া আউলিয়াদের সাথে নাকি মিটিং হয় তাহাজ্জুদের টাইমে। ইন্না লিল্লাহি। এটা হলো অলি বুজুরগানের রাত। ওর পিছে পিছে একটা চাকর দৌড় দিছে, চাকর দৌড় দিয়ে আর হারাই ফেলছে। হেলিকপ্টারে করে নিয়ে এসে এই ওয়াজ, ওই বুজুরগানের রাতের ওয়াজ করে শেষ। কি আমার দরকার এটা? শোনো, তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কি বলছিলাম? বাড়ানো যাবে না, কিন্তু বাড়ানোর খেলা শুরু হয়ে গেছে কালেমাতি। হ্যাঁ, তারপরে কি হয়েছে? আবার বাড়াইছি কি, ইসলামের 5টা রোকন নিয়ে কোনো মেহনত নাই। আপনি যে যদি বলেন
কিতাব সুন্নাহর উপরে কোনো কথাবার্তা নাই। আমাদের দেশের মাহফিলগুলোতে কিতাবুল্লাহ তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, তোমাদের মাঝে আমি তাহলে তোমরা গোমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ, এই দুটোর বিষয়ে আলোচনা হয়। আপনি যান, খালি আলোচনা করতে যান না। এই যে কি বলে বরিশাল কেন্দ্রীয় মসজিদ কোনটা সবচেয়ে বড় মসজিদ? সবচেয়ে বড় মসজিদ। ওখানে গিয়ে যদি আপনি মাগরিবের টাইমে খালি দাঁড়িয়ে বলেন যে আজকে মাগরিবের পরে কিতাবুল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, দেখবেন সবার মাথা নষ্ট, বুঝেছেন? ইমামের মাথা নষ্ট, যদি কোনো মুফতি টুফতি ওখানে নামাজ পড়ে তাদেরও মাথা নষ্ট। এটা কি রে, এই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে যায়, এটা কি লামাজাবি নাকি? মাথা নষ্ট, একবারে গাত্রদাহ শুরু হয়ে যাবে, গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এই কিতাবুল্লাহ কোরআন আর হাদিসের আলোচনা করতে চাই, ঘটনাটা কি? এটা মনে হয় আহলে হাদিস হইতে পারে। দেখছেন কোনটার আলোচনা শুনবেন? আপনি যদি বলেন আজকে আপনাদেরকে ইজমা কিয়াস বুঝাবো, একটাও আপত্তি নাই, খুব ভালো, সবাই বসেন বসে বসে ইজমা কিয়াসের আলোচনা হবে, আল্লাহর কসম কোনো আপত্তি করবে না, কেউ আপনার ব্যাপারে সন্দেহের চোখে তাকাবে না, সব বলবে হ্যাঁ সেই সবাই বসেন বসেন ইজমা কিয়াসের আলোচনা হবে। আমি ইজমা কিয়াস অস্বীকার করছি না, কিন্তু কোরআন সুন্নাহকে পিছে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা বাদ দিয়ে ইজমা কিয়াসের আলোচনা এত মজা লাগে কেন? হ্যাঁ, কেন মজা লাগে জানেন? এই জন্য মজা লাগে যে ইজমা দিয়ে নাকি মাযহাব পাইছে, মাযহাবের উপহারটা পাইছে কোথা থেকে? ইজমার থেকে। আর এই মাযহাব হলো 6 নম্বর ফরজ। রাসূল আমাদেরকে কয় নম্বর ফরজ পর্যন্ত দিয়ে গেছেন? 5 ফরজ না? হাদিসে জিবরিলে কয় ফরজের কথা আছে? 5 ফরজ। আর আমরা ইজমা কিয়াস দিয়ে কি করছি? 6 নম্বর একটা ফরজ বানাইছি, ওইটা নিয়ে বেশি মাতামাতি। আপনি কেন্দ্রীয় মসজিদে বলেন আজকে মাযহাব ফরজ কেন, এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহু আকবার, আপনার জন্য ফল ফুল চা কফি সব রেডি হুজরাতে। হুজুর হ্যাঁ মাযহাব মানে ফরজ, এই বিষয়ে আলোচনা করেই খাবে এগুলো। আরে 6 নম্বর ফরজ নিয়ে মাতামাতি, 5 ফরজের খবর কি? এই যে আমরা যে বাড়াইছি না, আপনি যে দেখবেন নামাজের খবর নাই। যদি আমরা বলি যে নামাজ না পড়লে কাফের মুরতাদ, মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ও যদি না হুজুরের কাছে ফতোয়া চান, হুজুর ফতোয়া বলবে নামাজ না পড়লেও মুসলমান, জাকাত না দিলেও মুসলমান, রোজা না রাখলেও মুসলমান, হ্যাঁ হজ উমরা না করলেও মুসলমান। কিন্তু যদি 6 নম্বর ফরজের ব্যাপারে বলা হয় যে হুজুর ও কিন্তু মাযহাবও মানে না, বলছে হ্যাঁ তাহলে মুসলমান। একেবারে দেওবন্দ থেকে শুরু করে হাটহাজারী পর্যন্ত আসবেন, একজনও বলবে না যে ওর মুসলমান আছে। মাযহাব না বললে মুসলমান থাকে নাকি? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ফরজ দিয়ে গেলেন 5টা, কিন্তু হুজুররা মিলে যেটা আবিষ্কার করলো যেই ফরজটা, এই ফরজের দাম বেশি। নামাজ না পড়লে কিছু হয় না, দেখেন জিজ্ঞেস করেন, আপনি বড় হুজুরকে যাই জিজ্ঞেস করেন হুজুর নামাজ না পড়লে মুসলমান থাকে? বলছে থাকে। ওই যে আপনারা শুনেছেন না, ডক্টর ইমাম হোসেন একবার আসছিল, উনি বললেন দেওবন্দ থেকে নাকি বড় বড় হুজুররা আসছিল, কি জন্য? যে বাংলাদেশে বিভ্রান্তি ঠেকানোর জন্য। কি বিভ্রান্তি? বাংলাদেশের মুসলমান মক্কা মদিনাপন্থী হয়ে যেতেছে। মক্কা মদিনাপন্থী হয়ে যাবে কেন? এই বিভ্রান্তি ঠেকানোর জন্য বড় বড় হুজুর আসছে। সেখানে আবার ওই যে এই কর্মশালায় প্রশিক্ষণার্থী ছাত্র হয়ে গেছেন ডক্টর ইমাম হোসেন। ডক্টর ইমাম হোসেন গিয়ে দেখে যে আমার একটা বই অনুবাদ আছে, এই যে নিয়ে আসছি মনে হয় আছে, এই বইটার ব্যাপারে তারা শুরু করছে সমালোচনা। এই যে সালাত পরিত্যাগকারীর বিধান, এইটা বাইর করে বলছে এই বাংলাদেশের একজন আলেম আকরামুজ্জামান, ও লেখছে সালাত ত্যাগ করলে কাফের হয়ে যায়। কিন্তু আমার লেখা বই না, এটা আমি অনুবাদ করি, অথচ আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কত কি যে বলেছে এই ডক্টর ইমাম হোসেন সাক্ষী। বলছে না
ওরা একজনও কেউ ভুল ধরছে না যে না এটা আকরামুজ্জামানের বই না, এর অনুদিত বই, এটা বলছেন। দেখেন, নামাজ না পড়লেও ইসলাম থাকে, জাকাত না দিলেও ইসলাম থাকে, হজ উমরা আপনি না করলেও ইসলাম থাকে। অথচ হজ উমরা পঞ্চম রুকন, সেই ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যে যদি সে পালন না করে মারা যায় তাহলে ইহুদি খ্রিস্টান হয়ে, যে ইহুদি বা খ্রিস্টান যেভাবে মারা যাক কোনো পরোয়া নাই পঞ্চম ফরজের ক্ষেত্রে। অথচ আমরা কি বলতেছি, আমরা 5 ফরজ বাড়িয়ে নিছি, 6ষ্ঠ ফরজ মোহাম্মদী তরিকাটা পাবেন না আপনি। অথচ তরিকা মানা ফরজ। তরিকা মানা ফরজ মানে কি? এর ব্যাখ্যা হলো পীর ধরা ফরজ। এর ব্যাখ্যা কি? জি। এবং পীর ধরা ফরজ এই ব্যাপারে সব ইবলিসের কিতাব থেকে দলিল দিয়ে থাকে। ইবলিসের কিতাবের দলিল কি? যার পীর নাই তার শির নাই, এটা কি ইবলিসের কিতাবে পাওয়া যায়? যার পীর নাই তার পীর হলো শয়তান, ইবলিসের কিতাব। ইবলিসে আল্লাহর কিতাবে আছে এগুলো? ইবলিসের কিতাব। অথচ মানুষকে বলেই না তারা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আল্লাহ রসুল কি বললেন? জিবরিল আলাইহিসসালামকে বললেন, জিবরিল যখন জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। ইসলাম সম্পর্কে কতটুকু, ইসলামের কতটুকু সম্পর্কে জানতে চাইছে? পুরা ইসলাম সম্পর্কে জানতে চাইছে। পুরা ইসলাম হলো এই 5টা জিনিসের নাম, 5টা পড়ো। আর বাকিগুলো কি? বাকিগুলো সব হেফাজতে ইসলাম। হ্যাঁ, হেফাজতে ইসলাম। ওই 13 দফার হেফাজতের কথা বলছি। হেফাজতে ইসলাম সংগঠন না, এই 5 ফরজের ইসলামকে হেফাজত করতে হবে। আপনি সালাত পড়লে আপনার ওযু লাগবে না, এটা তো হেফাজতে ইসলাম। ওযুটাকে আপনার সংরক্ষণ করতে হবে না। ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো থেকে তো হেফাজত করতে হবে। এগুলো বাকি সব হলো হেফাজতে ইসলাম বললাম। হেফাজতে ইসলাম বলতে আপনি ওই সংগঠন বুঝেন না আবার, হ্যাঁ, গরম সংগঠন, এইটা না। 5 ফরজের ইসলাম আর বাকিগুলো শিখতে হবে হেফাজতে ইসলাম হিসেবে। ইসলামকে হেফাজত করার জন্য। ইসলাম ভেঙে যায়, কি কারণে ভেঙে যায়? এই ভেঙে যাওয়ার কারণগুলো থেকে ইসলামকে হেফাজত করতে হবে। 10টা ইসলাম ভঙ্গের কারণ আছে এই কিতাবের মধ্যে, আপনারা পাবেন ইসলাম ভঙ্গের 10টি কারণ। এবং এই কারণগুলো আরও বিশ্লেষণ করলে 25টি কারণ পাওয়া যায়। যেই সব কারণে ইসলাম ভঙ্গ হয়ে যায়, এগুলো থেকে ইসলামকে হেফাজত করবেন। এই জন্য আমি বলেছি 5টা হলো ইসলামের মৌলিক ফরজ, আর বাকিগুলো হলো হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের জন্য আপনাকে শিখতে হবে। আরও ফরজ থাকলে আমাদের কি করছি, 5 ফরজের পরে 6 ফরজ বাড়াইছি, আবার এই ফরজের বাচ্চাও বাড়াইছি। একটা ফরজ জন্ম দেওয়ার পর আমরা এই ফরজের বাচ্চাও বানাইছি। কি বাচ্চা জানেন? 120 ফরজ না 130 ফরজ? কত না, ওটা তো হল তরিকা। 130 ফরজ বানাইছি আমরা। এর মধ্যে আছে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ, মানে 4 জন কাফেরের নাম মুখস্থ করবেন, এটাও ফরজ। কি মন করা আজগুবি আজগুবি ফরজ। ফরজ কি জন্ম নেয় নাকি? রসুলের মৃত্যুর পর কোনো ফরজ জন্ম হইতে পারে? রসুলের মৃত্যুর পর কোনো ফরজ জন্ম নেওয়া মানে কি? আপনি 10 বছর যাবৎ বিদেশে আছেন আর আপনার স্ত্রী খালি বছরকে বছর কি সন্তান দিয়েই যাইতেছে, ওরকম হইল না? হ্যাঁ, রসুল মারা গেছেন, রসুল জীবিত থাকতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফরজ হয়েছে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 3 রাত জামাতে তারাবি পড়ার পর আল্লাহ রসুল 4র্থ রাতে বের হননি। কেন বের হননি? ফরজ হয়ে যাবে। আমি যদি উপস্থিত হয় ফরজ হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজকে ফরজ রোধ করেছেন, একটা ফরজ রোধ করেছেন অনুপস্থিত থাকার মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতির মাধ্যমে ফরজের রাস্তা বন্ধ হয়ে যায়, তারাবি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4র্থ রাতে আসেননি কেন? যদি আমি আসতাম তাহলে এটা ফরজ হয়ে যেত। যদি তোমরা এইভাবে কিয়ামুল লাইলকে আমার নেতৃত্বে, আমার ইমামতিতে এইভাবে জামাত সহ পড়ো, তাহলে আল্লাহর হয়তো পছন্দ হয়ে যাবে, তারপর তোমাদের ফরজ করে দেওয়া হবে। এই যে একটা ফরজ, এই ফরজ তোমরা তখন
আর যথাযথভাবে আদায় করতে পারবে না, বিপদ না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত গায়েব থাকার মাধ্যমে ফরজ রোধ করেছে। এটাই হলো আমাদের দলিল যে রসুলের অনুপস্থিতিতে, রসুলের মৃত্যুর পর আর কোনো ফরজ জন্ম নিতে পারে না। এগুলো সব অবৈধ ফরজ। যা ফরজ আমরা বলতেছি, চার মাযহাব মানা ফরজ, চার কুরসি মানা ফরজ, 130 ফরজ, এগুলো সব হলো ওই যে জারজ ফরজ। বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? আপনি কি বলবেন? 10 বছর পর প্রবাসী এসে যদি বাড়িতে দেখে ওর বাচ্চা ভর্তি হয়ে গেছে, তো কি বলবে? এগুলো, এই সন্তানগুলো কি বলবে? বৈধ সন্তান বলবে না জারজ সন্তান বলবে? একটাও তো নিবে না। আমরা মুসলমানরা একটাও নেব না। যেই ফরজ রসুলের যুগে হয় নাই, যেই ফরজ হুজুররা আবিষ্কার করেছে, এই ফরজগুলোকে সবগুলোকে জারজ ফরজ বলে। কি ফালতু কথা বলতে? তারপরে হুজুররা বেশি মূল্যায়ন করে এই ফরজের, তাই না? সালাত ছেড়ে দিল ইসলাম তাকে। আর যখন শুনলো যে উনি তো মাযহাবও মানে না, তখন আমি নিজের অভিজ্ঞতায় আমি পাইছি। আমি জানি না যে এটা রেজবি গ্রুপের মসজিদ। আমি চলে গেছি ছাত্রদেরকে দাওয়াতের ট্রেনিং দিতে, রেজবি গ্রুপের মসজিদ। তো নতুন ইমাম, আমি ওকে বলছি যে ভাই, আমি আমার ছাত্রদেরকে সরেজমিনে দাওয়াতি ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আসছি। মাহাদ হায়াতরাস নারায়ণগঞ্জ এলাকায় গেছি। তো আমার ছাত্রদেরকে নিয়ে আমি এই মসজিদে মাগরিবের কোন ওয়াক্তে বেশি মুসল্লি থাকে, উনি বললো, নতুন ইমাম তো, বলছে মাগরিবের টাইমে। বলছে ঠিক আছে, মাগরিবের টাইমে আমি আসবো ছাত্রদেরকে নিয়ে, এখানে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব ছাত্রদের ট্রেনিংয়ের জন্য। বলছে আসেন। নতুন ইমাম, ও বেচারা জানেও না যে রেজবির বাইরে আরও মুসলমান থাকতে পারে। ও মনে হচ্ছে এটাও রেজবি মানে। পরে গেছি, যাওয়ার পর তো দেখছি যে তখন মোতাওয়াল্লি আছে। মোতাওয়াল্লি আবার রেজবি ধর্মের খুব মানে ভক্ত। উনি ইমাম সাহেব বলছে, এই হুজুর আসছিলেন, অনুমতি নিয়ে গেছে, উনি মাগরিবের পর কিছু বয়ান করবে, কিছু বলবে। তো ওনাকে তখন মোতাওয়াল্লি বলছে যে না, বয়ান করলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আগে। কি প্রশ্ন? আচ্ছা ঠিক আছে দেন। আমি মনে করলাম যে প্রশ্নের উত্তর দিলেই যদি আমি বক্তব্য দিতে পারি, ছাত্র নিয়ে আসছি, ছাত্রদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলাম। তো প্রথম প্রশ্ন করলেন, আপনার মাযহাব কি? কয় নম্বর ফরজের উপরে প্রশ্নটা আসলো? 6 নম্বর। কালেমাও না, কমনই পড়লো না। কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ, উমরা সব পার করে 6 নম্বর ফরজ থেকে আমাকে প্রশ্ন করলেন, আপনার মাযহাব কি? আমি দেখলাম যে কৌশল করে জবাব দিই। কি বললাম? বললাম যে আমার মাযহাব হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা মাযহাব ছিল ওইটি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব, সেটি আমার মাযহাব। বলছে আচ্ছা বুঝছি, হানাফি মাযহাব। তুই বুঝ। তারপর আমাকে লেকচার দিতে দিলি। এরপরে বলছে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম হানাফি মাযহাব। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার তরিকা কি? এটা কি 7 নম্বর ফরজ থেকে করলো না? এই যে ইসলাম বুঝার ব্যাকরণ আমরা কি শুরু করেছিলাম, বাড়ানো যাবে না, সব বাড়ানোর খেলাই চলতেছে। কিসের আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? ফালতু কথাবার্তা। আপনি বাড়ানো বন্ধ করেন। এই নরাধম আমাকে দ্বিতীয় প্রশ্ন করলো, আমি মাযহাবে পাশ হয়ে গেছি, মাযহাবের প্রশ্নে পাশ, কিন্তু আমি দ্বিতীয় যেটা প্রশ্ন করলো সেটা হলো যে আপনার তরিকাটা কি, এবার বলেন। আমি তো ওই 5টাতে রসুলের ফরজ, রসুল যে ফরজ বর্ণনা করে গেছেন জিবরিলের সহায়তায়, আল্লাহর ফয়সালায়, সেগুলো থেকে প্রশ্নই করলো না আমাকে। আমরা তরিকা কি? এখন আমি মহা চিন্তায় পড়ে কোনটা বলবো। ওটা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথা বলে পাশ হয়ে গেছি, এখন এইটা কোনটা বলবো? এটাও আল্লাহর উপরে ভরসা করে বললাম যে মুহাম্মদী তরিকা। কাফের কাফের কাফের। আল্লাহর কসম করে বলছি, এই আল্লাহর জমিনের উপরে বসে এবং আল্লাহর আসমানের নিচে আমি বলতেছি, আল্লাহর কসম করে বলছি, একবারে হুবহু আমার জবাব শোনার পর প্রতিক্রিয়াটা এরকম ছিল।
কাফের কাফের কাফের, আলোচনা হবে না, চলে এলাম, কাফের হয়ে চলে এলাম, মুরতাদ হয়ে চলে আসলাম। এই হলো ইসলাম। এই জন্য আমি চিন্তা করি যে আমাদের দেশের মুসলমান যে আল্লাহকে বলছে, তারা যে দিন কায়েম করার চেষ্টা করতেছে, এই রেজবি দিন যদি কায়েম করে তাহলে কি হবে বলেন? রেজবি দিন কায়েম আমরা চাই না। আরে ভাই, আপনি যেটা হক্কানি পীরের দিন যদি কায়েম হয়ে যায়, তাই সেটা কি চাইবেন আপনি? ইসলামী আন্দোলনের দিন কায়েম করে দিবেন, তখন কি হবে? সর্বনাশ হয়ে যাবে না? তখন তো মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাগাইতে হবে, সব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাগাইতে হবে না? নাহলে কি হবে? এগুলো সব বেদাতি, বাইর করে দেবে, মসজিদ দখল করে নেবে, মসজিদ পুড়িয়ে ফেলবে। মসজিদ দখল করা, মসজিদ ভেঙে ফেলা, মসজিদে অগ্নি সংযোগ দেওয়া, এটা কি কিসা কাহিনীর কথা বলছি নাকি? না, এই বাংলাদেশে হইতেছে। এরা কারা করতেছে? যারা ইসলাম বুঝে নাই, ইসলাম না বুঝে ইসলাম পালন করতেছে, এদের দ্বারা এগুলো হচ্ছে। এগুলো দ্বারা হচ্ছে না, ইসলাম বুঝতে হবে। এগুলো সব ফালতু কথাবার্তা। এই যে দৌড়ঝাঁপ করতেছে, এগুলো চলবে না। রাজবাড়িতে এক ভাই আমাকে বলছে যে আমরা একজন নেতা, এক ইসলামী আন্দোলনের নেতা আমাদের এলাকায় আসছে। নেতাকে জিজ্ঞেস করলাম, ওই আমাদের ওয়াজ শুনে তো নেতাকে জিজ্ঞেস করলাম, হুজুর কেন্দ্রীয় নেতা আসছে রাজবাড়ি এলাকায়, তো প্রশ্ন করছে কি, আজগুবি একটা প্রশ্ন, ইসলামী আন্দোলন করতে 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 এতদিন চলে গেছে, জীবনও এই প্রশ্ন শুনে নাই। কি প্রশ্ন করছে? যে হুজুর বলেন তো আল্লাহ কোথায়? ইসলামী আন্দোলন করি, কি আজগুবি প্রশ্ন। কি বলছে জানেন? উত্তর দেয় নাই, কারণ উত্তর দিলেই ভুল হবে। ও তো জীবনও এটা নিয়ে আকীদা নিয়ে স্টাডি করে নাই, তাওহীদ পড়ে নাই। ইসলাম বুঝার পয়েন্টে, ইসলাম বুঝার ক্লাসে সে প্লে গ্রুপও পড়ে নাই এই পর্যন্ত। ইসলাম বুঝার একটা ক্লাস আছে, আজকের ক্লাস এটা কি প্লে গ্রুপের ক্লাস। মাদ্রাসাতুল ইখলাসের তত্ত্বাবধানে ইসলাম বুঝার প্রাথমিক প্লে গ্রুপের ক্লাস আজকে আমি নিচ্ছি। ধরেন তো ইসলামী আন্দোলনের এই নেতা বলতেছে কি, জবাবটা দিচ্ছে কি? জবাব তো কয়েক রকম আমাদের সমাজ আছে, কোনোটাই দেয় নাই। ও কি বলছে? আমরা যখন দিন কায়েমের জন্য দৌড় ঝাঁপ করতেছি, বাংলাদেশের এই পার থেকে ওই পার, টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা চষে বেড়াচ্ছি, এই সময় আপনাদেরকে এইরকম সব বিভ্রান্তিকর প্রশ্ন কে শিখিয়ে দেয়? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কোথায়, এটা নাকি বিভ্রান্তিকর একটা প্রশ্ন। ইসলামী আন্দোলনের জন্য যখন দৌড়ঝাঁপ চলছে, এই সব প্রশ্ন করাই যাবে না, সব বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হবে, ইসলাম কায়েম হবে। ইসলামই বুঝতে চায় না, ইসলাম বুঝার দিকে এত অনীহা। আবার এটাকে বুঝাইলো যে মন্দিরে গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটাকে বুঝাইছে। হ্যাঁ, কি আজগুবি কথাবার্তা রে ভাই। মন্দিরে গিয়ে গড়াগড়ি করতেছে। হ্যাঁ, মন্দিরওয়ালাদের কাছে কয়টা ভোট আছে? আরে যেটি মুসলিম আছে, এই মুসলিমটিকে খাঁটি মুসলিম বানায় না, 90 থেকে 93% মুসলমান না? হ্যাঁ, এইটিকে তুমি মুসলিম বানাও, সত্যিকার মুসলিম বানাও, ইসলাম বুঝে এমন মুসলমান বানাই দাও। তুমি যদি নিজেই এরকম নেতা হও, আল্লাহ কোথায়, এই প্রশ্নটাই শুনে তোমাকে সবচেয়ে বিভ্রান্তিকর প্রশ্ন বলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অথচ এই প্রশ্নের মধ্যে মুসলিম হওয়ার সবক আছে। খাঁটি মুসলিম হইতে পারবেন না আপনি যদি জবাবটা শুদ্ধ দিতে পারেন আল্লাহ কোথায়, তাহলে আপনি মুসলিম, রসুলের দৃষ্টিতে মুসলিম। আপনার জবাব যদি ভুল হয়, তাহলে রসুলের দৃষ্টিতে আপনি মুসলিমই না। কিসের আপনি ইসলামী দল, ইসলাম কায়েম করে বেড়াচ্ছেন? এই জন্য আমি বলি একটা কথা, ইসলাম কায়েমের আন্দোলনের আগে আমাদেরকে ইসলাম বুঝার আন্দোলনটা করতে হবে। এটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট কথা, তাহলে কম বাড়ানো যাবে না, তাহলে আরেকটা কথা কি বলছেন, কমানো যাবে? যদি কমাই ফেলি, ওটা কি ইসলাম হলো, আল্লাহর ইসলাম? হ্যাঁ, আমরা যে কমিয়ে ফেললাম, কমিয়ে ফেলছি না, অনেক জায়গায় কমাইছি। দুই একটা উদাহরণ দিই, বলেন তো, ইল্লাল্লাহ এটা কি পূর্ণ জিকির না কমতি আছে এর মধ্যে? কমতি জিকির।
পূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তার সর্বোত্তম জিকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটা হলো পূর্ণ বাক্য, তাই না? যদি আমি আল্লাহ আল্লাহ বলি, এটা কি পূর্ণ জিকির হবে? এটা কি জিকির হবে? এটা কমাইছে না? যে কমাইছে উনি কি রিক্সাওয়ালা, ছোটোখাটো কোনো আলেম? বুজরুগ, বিরাট বুজরুগ। এই বুজরুগের তত্ত্বাবধানে যদি ইসলাম কমে যায়, ইসলাম কমে, অথচ উনি কিন্তু সিগনেচার করবেন না যে হুজুর বর্তমান ব্যস্ততার যুগ, একটু ইসলাম সংকোচন করা হবে, ইসলামের কি কি পয়েন্ট কমানো যায় একটু বসি মিটিং, সিগনেচার করবে? তো বেটা করছিস কেন তুই? হ্যাঁ, সিগনেচার করবি না তো করেছিস কেন? এই অকাম করে দিয়ে বসে আছে। কি বলছে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। বহু মুফতি টুফতি ভাড়া টাড়া করে বলছে ইল্লাল্লাহ জিকির ঠিক আছে। ইল্লাল্লাহ জিকির কি? গ্রামাটিক্যাল জিকির। তো বল যে এটা গ্রামাটিক্যাল জিকির, সুন্নতি জিকির বলা যাবে এটা? তুই যদি এত মুফতি টুফতি লাগায় গ্রামার, সব গ্রামার ওই মুফতি পণ্ডিতটাকে লাগিয়ে যদি এটা ঠিক করলি, ঠিক করার পর সুন্নতি জিকির কি বলা যাবে? কি বলতে হবে? গ্রামাটিক্যাল জিকির। গ্রামাটিক্যাল জিকির দিয়ে কাম হবে? হ্যাঁ, গ্রামাটিক্যাল জিকির দিয়ে, গ্রামারের দিক দিয়ে তো আমি কোরআনও একটা বানাই ফেলতে পারি। কোরআন বানাইতে পারবো না? সহি, আমি কোরআন, আল্লাহর নাজিলকৃত কোরআনকে গ্রামাটিক্যালভাবে যদি আমি সাজাই, তো কী হইতে পারে? বিসমিল্লাহ থেকে আমি শুরু করি, বিসমিল্লাহির রহিমির রহমান, হইতে পারে না? গ্রামাটিক্যাল দিক থেকে ভুল নাকি? গ্রামাটিক্যাল দিক দিয়ে ঠিক আছে। তো আমি গ্রামাটিক্যাল একটা কোরআন তো দিতে পারি, তখন হুজুর কি করবে? ফালতু কথাবার্তা। তুমি গ্রামাটিক্যাল জিকির চালু করবে? সুন্নতি জিকির মুসলমানের যেটা লাগবে, ইসলাম যদি বুঝে থাকো, এই গ্রামাটিক্যাল কোনো জিকির, ব্যাকরণী কোনো জিকির চলবে না, সুন্নতি জিকির লাগবে। সুন্নতি জিকিরের জন্য আপনি এই প্রশ্নের উত্তর রেডি করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একবার বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইটা বাইর করেন, তাহলে ওটা হলো সুন্নতি জিকির। আর নাহলে এটা কি গ্রামাটিক্যাল জিকির? তাই না? গ্রামাটিক্যাল জিকির হলো বেদাত। গ্রামাটিক্যাল জিকির কি? বেদাত। গ্রামাটিক্যাল কোরআন যদি আমি এখন আপনাদেরকে দিই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আমি, হ্যাঁ, এইভাবে আমি যদি গ্রামারের দৃষ্টিতে সাজাইতে শুরু করি, রাহিমুর রহমান ইত্যাদি ইত্যাদি করে, গ্রামারের দিক থেকে ঠিক আছে, কিন্তু নাজিলের দিক থেকে একটু চিন্তা পরিবর্তন করা যাবে না। তো তাহলে কমানো যাবে, কিন্তু গ্রামার না জানার কারণে ওরা কমাইয়া বসছে। ইসলাম বুঝার, ব্যাকরণ না জানার কারণে এই কমতিটা এসেছে। আর ওনাকে আমরা হক্কানি বলতেছি কি 70 লক্ষ নাকি মুরিদ, 80 লক্ষ মুরিদ, লাভ কি? পীর মুরিদ সবাই তো তাহলে আল্লাহর ইসলাম থেকে সরে গেছে। একটা নমুনা বললাম, একটা নমুনা। আর এটা কি? তৃতীয় একটা, প্রথম পর্বই শেষ হচ্ছে না, সময় শেষ। তৃতীয় ব্যাকরণ বলছিলাম, পরিবর্তন করা যাবে না। পরিবর্তন মানে কি? আমি চেঞ্জ করব এই জায়গা থেকে এই জায়গায়, সমস্যা নেই, কোনো সমস্যা আছে? এই পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলেই ওটা আর আল্লাহর ইসলাম থাকবে না, ওটা দেশি ইসলাম হয়ে যাবে, ওটা চাষকৃত ইসলাম হবে। পরিবর্তনের একটা বিষয় আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, একটা পরিবর্তন কি? আমি আগে যদি রুকু করি না, আগে যদি সিজদা করে পরে রুকু করি, তো কি হবে? কিন্তু জায়গা চেঞ্জ করে ফেললাম, এর কারণে কি হবে? এটা নামাজটা পুরোটাই বেদাত হয়ে যাবে। নামাজ কি হবে? পুরো বেদাত হবে। এই যে মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সময় আমরা কি বলি? আল্লাহ মাফতালি আবু রহমাতিকা। এর চেয়েও যদি পাওয়ারফুল দোয়া পড়ি, আল্লাহ মাফতালি আবু রহমাতিকা বাদ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দিয়ে ঢুকলেন, এটা কি হবে? বেদাত। দোয়া বেদাত না, চেঞ্জিং বেদাত। চেঞ্জিংটা বেদাত। এই যে নামাজের পরে মোনাজাত, একটা প্রশ্ন এসেছে, নামাজের পরে প্রশ্ন কই যায় না, নামাজের পরে মোনাজাত, এইটা সম্পর্কে একজন প্রশ্ন করেছেন।
তো ওখানে মোনাজাত কেন, আপনি কি বলবেন, মোনাজাত বেদাত না সুন্নাত? মোনাজাত বলতে হবে বেদাত, কয়েকটা কারণে। তার মধ্যে একটা হলো চেঞ্জিং। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মোনাজাত বলছে, তাহলে নামাজের ভিতরে তাকবীর থেকে তাহরিম পর্যন্ত আমরা যা করি এটাকে বলা হয় মোনাজাত। এটা 6-7টা হাদিস আছে সহিহ বুখারী। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে ব্যক্তি তার প্রতিপালকের সাথে মোনাজাতে লিপ্ত হয়। রাসূলের মোনাজাত হলো সালাম ফিরার আগে, আর হুজুরের মোনাজাত হলো সালাম ফিরার পরে। এটা কি চেঞ্জিং হয়েছে না হয় না? যারা চেঞ্জ করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে কি বলবেন? সুহুকান লিমান গায়্যারা বা'দি, হতভাগা দূর হও আমার পরে যারা পরিবর্তন করেছিলেন। আরেক বর্ণনা আছে সুহুকান লিমান বাদদালা বা'দি, দূর হও আমার এই হাউজে কাউসার থেকে, আমার সামনে থেকে দূর হও যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছিলেন, দূর হও। সুহুকানের মোহর দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে বলেন তাগয়ীর, পরিবর্তন করা যাবে না। তাহলে রাসূলের মোনাজাত হলো সালামের আগে, আর যেই মোনাজাতটা আপনি সালামের পরে নিয়ে যাবেন এটা কি পরিবর্তন না? আল্লাহ রাসূলের কাছে পুরস্কার পাবেন, তাহলে কি তিরস্কার, অপমান, সুহুকানের মোহর দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম তো এই যে রাসূল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি করেছেন? জিকির আজকার করেছেন। জিকির আজকার মানে সুনির্দিষ্ট দোয়াকে জিকির আজকার বলা হয়। মসজিদে ঢোকার সময় আল্লাহ মাফতাহ আলিয়া বাবা, ফজরে আল্লাহ মাফতাহ আলিয়া বাবা, জোহরেও আল্লাহ মাফতাহ আলিয়া বাবা, আসরেও ওইটাই, তাই না? চেঞ্জ হবে না। জিকির আজকার মানে সুনির্দিষ্ট দোয়া সুনির্দিষ্ট সময়ে পাঠ করা। এলোপাথাড়ি দোয়া পাঠ করা হলো বেদাত। দোয়া বেদাত না, চেঞ্জিং বেদাত। অনেকে বলে যে দেখছো দোয়া করছি, দোয়াকে বেদাত বলে। আরে ফালতু কথা, তুমি বুঝো নেই। দোয়া কেন বেদাত হবে? চেঞ্জিংটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে জিকির আজকার করেছেন, মোনাজাত করেননি। বোঝা গেছে? তো আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কি ব্যাকরণ আলোচনা, আর এটা কি আপনারা কি 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 বলবেন? এগুলো কি ইসলাম বুঝার ব্যাকরণ না? এটা কি দেওবন্দে পাওয়া যায়? হাটহাজারীতে এই ব্যাকরণ আপনার আলোচনা শুনছেন? এই আলোচনা ইউটিউবে পাইছে। কলকাতা থেকে আমার কাছে দরখাস্ত আসছে, এই আলোচনাটা কলকাতায় আপনাদেরকে কলকাতায় নিয়ে যাব, এই আলোচনা কলকাতাতে আপনি করবেন। সেই চিকিৎসার জন্য গেছিল যে ডক্টর কি 30 সালে আহমদুল্লাহ, হ্যাঁ ডক্টর আহমদুল্লাহ 30 সালে উনি কলকাতায় গেছিলেন চিকিৎসার জন্য। তো কলকাতার এক দিনী ভাই তার সাথে পরিচয় হয়েছে, ওনাকে বলছে এই আলেমকে আমাদের আপনি কন্ট্যাক্ট করে দিবেন। এই আলোচনাটা আমাদের গোটা ভারতবর্ষে দরকার, পশ্চিমবঙ্গে দরকার, এই যে বেঙ্গল প্রদেশের দরকার। আমরা এটা কলকাতাতে আয়োজন করব, একটা বড় মাহফিল কনফারেন্স, সেটাতে ওনাকে দাওয়াত দেবো। এই আলোচনাটা উনি যেন করেন। তা আপনাদের এখানে তো প্রথম পর্বটা আলোচনা করলাম, দ্বিতীয় পর্ব আলোচনা থেকে গেল। ইসলাম বুঝার ব্যাকরণের দ্বিতীয় পর্বের আলোচনা বাকি থাকলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলা যদি আসার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আলোচনা হবে। আজকে যে পর্ব আমরা শুনলাম, এই পর্ব এটাই যদি আমরা এই পর্বের উপরে গবেষণা করি তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় বরকত দান করুন এবং এই ইলমি আলোচনা করার যে সুযোগ করে দিয়েছে মাদ্রাসাতুল ইখলাস, আল্লাহ এই মাদ্রাসাতুল ইখলাসকে সত্যিকার ইখলাসপূর্ণ একটি মাদ্রাসা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পরিপূর্ণভাবে এটাকে কি বলে সাজিয়ে গুছিয়ে কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।